ঘুম থেকে ওঠার পরে দেখি ফেসবুকের মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ, তারপরে বিভিন্ন জায়গায় আমার নাম মেনশন করা। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে মানুষ আমার কাছে একটা নিউজ পৌঁছাতে চাচ্ছে। এটা আমি রিকোয়েস্ট করেছি সবাইকে, যার ফলে এই ধরনের নিউজ যখন পায় তারা তখন নিউজগুলো আমাকে দেয়। সেটা হচ্ছে কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ বিষয়ক নিউজ। যেহেতু নিউজগুলো আমি কালেক্ট করি, নিউজগুলো নিয়ে আমি কাজ করি, সেহেতু সবাই এটা আমাকে দেওয়া শুরু করেছে। তো আমি যথারীতি ওপেন করেছি। ওপেন করে দেখলাম যে ভাবলাম আরকি ওপেন করার আগে যে এটা নিশ্চয়ই বাংলাদেশের কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়েছে। দেখি যে না, তারা দেশের সীমানা পেরিয়ে এবার বিদেশে গেছে এবং বিদেশে প্রচুর এই ধরনের ঘটনা আছে। এবার যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এক লোক গেছে আমেরিকায় ইমামতি করতে। ৬৫ বছর বয়স। সে মসজিদে ২ জন শিশুকে, বুঝছেন তো, শব্দগুলো উচ্চারণ করতে চাই না। তো এরকম আমি কি করলাম, আমি আ গুগলকে বললাম যে এই ধরনের, জেমিনিকে বললাম যে এই ধরনের নিউজ যা আছে আমি কিছু হিন্টস দিয়ে বললাম যে বাংলাদেশ থেকে মৌলভী, মোল্লা, মুয়াজ্জিন, ইমাম এরা বিদেশে গিয়ে বিদেশে শিশুদের সাথে যৌন নিপীড়নমূলক আচরণ করেছে এরকম সংবাদ দাও। ওরে বাপরে বাপ! শত, শত। আপনারা খোঁজেন হিন্টস দিয়ে, যে আপনারা লিখবেন এটা, যে বাংলাদেশ থেকে গেছে মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক বা মুয়াজ্জিন, তারা বিদেশে গিয়ে বিদেশি শিশুদের সাথে যৌন নিপীড়নমূলক আচরণ করেছে এরকম সংবাদের লিঙ্ক আমাকে দাও। আপনারা পাবেন। মানে আমরা আগে গাধা, গরু, ছাগল রপ্তানি করতাম। এখন আমরা শিশু ধর্ষকও রপ্তানি করতে শুরু করেছি। বাংলাদেশের মাদ্রাসা সারা পৃথিবীতে তাদের একই কাজ। বাংলাদেশের মোল্লা মৌলবীরা তাদের ট্র্যাডিশনাল একমাত্র কাজ যেটা তারা পারে সেটা হচ্ছে শিশু ধর্ষণ, শিশু বলাৎকার। এটা তারা এখন তাদের এই সুনাম বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে বোঝেন বাংলাদেশ কি উৎপাদন করতেছে। প্রত্যেকটা মানে প্রত্যেক ১ বর্গ কিলোমিটারের মধ্যে অন্তত আপনি ২০০ করে মাদ্রাসা পাবেন। কম বেশি হতে পারে, কিন্তু আমার দেখা ১ বর্গ কিলোমিটারের মধ্যে ২০০ মাদ্রাসাও আছে। মানে ধর্ষক উৎপাদন করছে বাংলাদেশ। ধর্ষক উৎপাদনে, মাদ্রাসায় ধর্ষক উৎপাদনে বাংলাদেশ এখন পৃথিবীতে অনেক এগিয়ে আছে। আফগানিস্তান, পাকিস্তানের থেকেও এগিয়ে আছে। তো আপনারা এদেরকে জাকাতের টাকা দেন, এদেরকে পেলে পুষে বড় করেন।